আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বকখালি। আমরা এখন বকখালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ভোর 3টের সময় উঠে 4:30 সময় গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের বকখালি। তো এখন আমরা গাড়ি করে যাচ্ছি বকখালিতে। 113 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গিয়েছি বকখালিতে। আর বকখালি আসতে আমাদের সময় লেগেছিল ওই প্রায় 4 ঘন্টার মতন। দীর্ঘ 4 ঘন্টার একটা কষ্টকর জার্নি পার করে যখন আমরা একটা মনোরম সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, তারপরে সেই কষ্টটা আর কষ্ট বলে মনেই হয় না। যখন সমুদ্রের জল পায়ে এসে লাগছে, সেই মজা, সেই মজা। তো সকালবেলা আমরা 8:30 নাগাদ পৌঁছে গিয়েছি বকখালিতে। তারপরে একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন চলে এসেছি সকালের এই মনোরম দৃশ্যটা দেখার জন্য। আর এই যে সমুদ্রের জল যখন পায়ে এসে লাগছে, কী মজাই না লাগছে। আর এখানে আমাদের আজকে রান্না বান্না হবে, ভাত, আলু ভাজা, ডাল, মাছের তরকারি, মাংসের তরকারি আর মিষ্টি। তো এখন আমাদের এই যে রান্নার প্রস্তুতি হচ্ছে, এখানে কাকা রান্না করছে আর আমরা সবাই মিলে এখন স্নান করতে যাব বলে ব্যস্ত। কখন স্নান করতে যাব, তো সবাই এখানে বসে আছে আর আমি এখানে ভিডিও করছি। তোমরা কি করছো এখানে? এটা কি হচ্ছে? এটা কি? আর এখানে এই যে আমার ভাইদের এক্সপেরিমেন্ট চলতেই আছে। কি যে করবে ওরা ভেবেই পাচ্ছে না। একবার পড়ে যাচ্ছে, একবার ছুটছে, একবার দাঁড়াচ্ছে, কিভাবে যে ফটো তুলবে। এ ওকে ফেলে দিচ্ছে, এ ওকে ঠেলছে, এই করছে শুধু এরা একে অপরকে তুলছে আর ফেলছে। ছোটাছুটি এদের লেগেই আছে। কত রকম যে ফটোর কায়দা এরাই জানে। এখন এরা সুমনকে তুলছে, ফটো তুলবে বলে এইভাবে তুলে আবার নিচে জলে ফেলবে। লাল আছে, লেগেছে মাথায়। লাল আছে, দেখো লাল তো দেখা যাচ্ছে, দেখতে পেয়েছি লাল আছে। ঠ্যাং ভেঙে যাবে, সৌ ঠ্যাং ভেঙে যাবে। মাথায় কি যেন লেগেছে। ভালো করে ধর, এটা আবার ডিপ লাল। সকালে লাগালে লাগালে পকালে লাগালে পকালে। এটা আমার বড়, এটা বড় গো এর থেকে। তো আজকে আমাদের বকখালির জার্নিটা খুবই মজার কাটলো। তো এইভাবে আজকে আমরা সারাটা দিন কাটালাম। এখান দিয়ে মাটি নেই, এরকম